আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট দেখো, আজকে আমি আলোচনা করব যারা রয়েছো তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট যারা রয়েছো, তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে মাইনর এডুকেশনের যে সাজেশানটা সেটা আলোচনা করার জন্য। তো তার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসা। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, তাহলে বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জন্য। ঠিক আছে, দেখো, আমি তোমাদের 4টা অধ্যায় রয়েছে, 4টা অধ্যায়ে আমি অধ্যায় ভিত্তিক আলোচনা করব। মনে করো ফার্স্ট অধ্যায় থেকে আমি 3-এর কী দিচ্ছি, 6-এর কী দিচ্ছি, 12-এর কী দিচ্ছি, এমনভাবে আমি আলোচনা করব। ঠিক আছে, তো খাতা কলম নিয়ে অবশ্যই তোমাকে বসতে হবে। লিখো প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায়ে তোমাদের যে টপিকটা সেটা হলো শিক্ষার ধারণা, পরিধি, লক্ষ্য এবং শিক্ষা দর্শন। এটাই তো তোমাদের টপিক রয়েছে। তো এখান থেকে যে ইম্পর্টেন্ট অতি ইম্পর্টেন্ট যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, প্রথমে অতি গুরুত্বপূর্ণ যে 3 মার্কের প্রশ্নবলী রয়েছে সেগুলো আলোচনা করছি। দেখো, শিক্ষার লক্ষ্যে পরিবর্তনশীলতার 2টি কারণ। ঠিক আছে, নাগরিকত্ব সৃষ্টির লক্ষ্য, তারপর শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, শিক্ষাকে লাইফ লং প্রসেস বা জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন, সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে। এবার 6-এর জন্য বলছি, শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তারপর শিক্ষার লক্ষ্যের পরিবর্তনশীলতা রয়েছে, সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে শিক্ষার যে পার্থক্য সেটা একটু পড়বে। মানব জীবনে কর্মের গুরুত্ব, কর্মের জন্য শিক্ষা এবং মানুষ হওয়ার জন্য শিক্ষা, করতে বসবাসের জন্য শিক্ষা, যে ডিলর কমিশনের যে 4টা যে মনে করো নীতি রয়েছে সেগুলি একটু ভালো করে পড়বে, তাহলে হয়ে যাবে। তারপর দেখো, ব্যাপক অর্থে শিক্ষা কি, এর বৈশিষ্ট্য, এর 12 মার্কের জন্য বলতেছি আমি ইম্পর্টেন্ট। শিক্ষার প্রকৃতি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। পরিধিটাও পড়বে একটু, শিক্ষার যে পরিধি রয়েছে। শিক্ষার লক্ষ্যসমূহ, বিভিন্ন প্রকার লক্ষ্য, ব্যক্তিতান্ত্রিক, সমাজতান্ত্রিক লক্ষ্য, তো সেগুলি মোটামুটি একটু পড়ে যাবে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের শিক্ষার্থী বলতে কী বোঝে, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, শিশুকেন্দ্রিক শিক্ষা 4টি পদ্ধতি। ঠিক আছে, আরও তোমাদের রয়েছে নাগরিক হিসেবে শিক্ষকের 2টি গুণাবলী, আর রয়েছে একজন দক্ষ সহকারী হিসেবে শিক্ষকের 2টি বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলি 3 মার্কের জন্য অতি গুরুত্বপূর্ণ রয়েছে। এবার যদি আমি 6-এ বলতে চাই, তাহলে শিক্ষার উপাদান কী কী রয়েছে, যেমন শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো সম্পর্কে একটু পড়বে। একজন শিক্ষকের ব্যক্তিগত গুণাবলী, ঠিক আছে, একজন পরামর্শ দানকারী হিসেবে শিক্ষকের ভূমিকা, ঠিক আছে, তো সমস্যা সমাধানকারী হিসেবে শিক্ষকের ভূমিকা, তো এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এগুলো তোমাদের একবার যদি দেখে যাও তাহলে হবে। শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা এবং বৈশিষ্ট্য, এটা 12-র জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। একজন শিক্ষকের দায়িত্ব, এটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মোটামুটি 12-র জন্য এই কটা পড়লে এখান থেকে অনেক হয়ে যাবে। দেখো, তারপর এখানে বলছে তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে ভাববাদ কি, ভাববাদ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, ভাববাদীদের দার্শনিকের নাম, ভাববাদ অনুসারে শিক্ষার লক্ষ্য, প্রকৃতিবাদ, ভাববাদ, তারপর তোমাদের তারপরে যে প্রয়োগবাদ, এগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে। তারপর 6-এর জন্য আমরা এখান থেকে পড়ব তোমাদের প্রয়োগবাদের সীমাবদ্ধতা, তারপর প্রকৃতিবাদের সীমাবদ্ধতা, ভাববাদের মূলনীতি পড়ব। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 12-র জন্য আমরা জাতীয় মূল্যবোধটা একটু পড়ব এবং ভাববাদ প্রভাবে, ভাববাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য, ধারণা, পাঠ্যক্রম, একইভাবে প্রকৃতিবাদও পড়ব এবং আমরা প্রয়োগবাদও পড়ব। তো মেন ভাববাদটা আসতে পারে এবং প্রকৃতিবাদটা, প্রয়োগবাদটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তারপর তোমাদের এখানে 4র্থ অধ্যায় থেকে আমরা স্বামী বিবেকানন্দ কীভাবে আমাদের কাছে স্মরণীয় রয়েছে সেগুলো পড়ব। বিবেকানন্দ মাতৃভাষার উপর গুরুত্ব প্রদান করেছিলেন কেন, পাঠ্যক্রম সম্বন্ধে রবীন্দ্রনাথের মতামত, তো এগুলো পড়বে, এগুলো ইম্পর্টেন্ট। শ্রী রবীন্দ্রনাথকে আর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত করেন। আবার 6-এর জন্য এখান থেকে আমরা যে প্রশ্নগুলি পড়ব সেগুলি দেখো, এখানে আমি বলছি পরপর। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা দর্শন, রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা দর্শন ভেরি ইম্পর্টেন্ট এবং বিবেকানন্দের শিক্ষা দর্শনের মধ্যে একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। রুশোর জীবন দর্শনটা পড়ে যাবে। মোটামুটি এই প্রশ্নগুলি পড়লে কিন্তু কমন পেয়ে যাবে, এক্সট্রা করে আর অন্য কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।